Hi everyone. কিরচফের ভোল্টেজ ল বা কিরচফের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করা যাক। এই লটি সিরিজ সংযুক্ত সার্কিটে প্রয়োগ করা হয়। কিরচফের ভোল্টেজ ল বা কেভিএল বলে যে কোনো বন্ধ লুপ নেটওয়ার্কে লুপের চারপাশে মোট ভোল্টেজ একই লুপের মধ্যে থাকা সমস্ত ভোল্টেজ ড্রপের সমষ্টির সমান, যা কিনা শূন্যের সমান। অন্য কথায় কিরচফের ভোল্টেজ ল বলে যে একটি ক্লোজ সার্কিটে প্রয়োগ করা মোট ইনপুট ভোল্টেজ অবশ্যই সিরিজে সংযুক্ত প্রতিটি উপাদান বা উপাদান জুড়ে ড্রপ হওয়া ভোল্টেজের সমষ্টির সমান হতে হবে। একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরে নিন আপনি নোট বই, কলম এবং পেন্সিলের মতো স্টেশনারি জিনিসপত্র কিনতে মাত্র 60 টাকা নিয়ে কেনাকাটা করতে যাচ্ছেন। দোকানদার বলেন তিনটি জিনিসেরই মোট দাম 60 টাকা। আপনি 60 টাকা দিয়ে জিনিসপত্র কিনলেন। এখন আপনি যখন তিনটে আইটেমের দাম একসাথে যোগ করেন তখন তা হয়ে যায় 60 টাকা, অর্থাৎ যে টাকা আপনি নিয়ে বেরিয়েছিলেন এবং যে পরিমাণ টাকা দোকানে দিয়েছিলেন তা সমান, অর্থাৎ আপনার কাছে অবশিষ্ট টাকা শূন্য। তিনটি আইটেমের পৃথক খরচ পরিবর্তিত হতে পারে, তবে মোট খরচ 60-এর সমান হওয়া উচিত এবং এটাই সত্য। একইভাবে একটি বন্ধ সিরিজের সার্কিটে সিরিজে সংযুক্ত সমস্ত উপাদান মোট ইনপুট ভোল্টেজ অবশ্যই ভোল্টেজ ড্রপের সমষ্টির সমান হবে। আসুন বৈদ্যুতিক সার্কিটগুলোতে ভোল্টেজ আইন প্রয়োগ করি এবং যাচাই করি। যেমনটি আমরা আগে আলোচনা করেছি, একটি সিরিজ সার্কিটের সাথে কাজ করার সময় কারেন্ট স্থির থাকে, কিন্তু ভোল্টেজ প্রতিটি উপাদান জুড়ে আলাদা হয়, যা রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর করে। ধরে নিন যে R1 এবং R2 একটি ক্লোজ সার্কিট গঠনের জন্য ভোল্টেজ উৎস V এর সাথে সিরিজে সংযুক্ত দুটি রেজিস্ট্যান্স। প্রতিটি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 এবং R2 জুড়ে রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপগুলি যথাক্রমে V1 এবং V2 হিসেবে বিদ্যমান। ভোল্টেজ V1 এবং V2 যোগফল অবশ্যই ইনপুট ভোল্টেজ V এর সমান হতে হবে। যদি তাই হয় সেক্ষেত্রে কিরচফের ভোল্টেজ সূত্র প্রমাণিত। যদি না হয় সার্কিটটি সঠিকভাবে সংযুক্ত নাও হতে পারে বা আপনি সার্কিটে কোনো ভুল করে থাকতে পারেন। ধরা যাক R1 এবং R2 রেজিস্ট্যান্সের মান যথাক্রমে 6 ওহম এবং 4 ওহম এবং ভোল্টেজের উৎস 12 ভোল্ট। এখন আপনি যখন সুইচটি বন্ধ করে সার্কিটটিকে এনার্জাইজ করেন তখন ভোল্টেজ উৎসের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হয় এবং তারপরে সার্কিটটি সিরিজে থাকায় এর মান পরিবর্তন না হয়ে নেগেটিভ টার্মিনালে ফিরে যায়। কারেন্টের পরিমাণ ওহমের সূত্র I=V/R দ্বারা গণনা করা যেতে পারে। রেজিস্ট্যান্স মানগুলি যখন সিরিজে সংযুক্ত থাকে তখন সংযোজন হয়, সুতরাং 6 এবং 4 ওহম যোগ করলে মোট প্রতিরোধের মান 10 ওহম হয়ে যায়। I=V/R সূত্রে মান প্রতিস্থাপন করে I=12/10 আমরা পাই 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট, যা সার্কিট জুড়ে স্থির থাকে। তো এখন ওহমস ল ব্যবহার করে ভোল্টেজ ড্রপ V1 এবং V2 গণনা করুন। V=IR। প্রতিটি রেজিস্ট্যান্স পৃথক ভোল্টেজ ড্রপ গণনা করার জন্য আপনাকে V1 এর জন্য R1 এবং V2 এর জন্য R2 এর মতো একটি সংশ্লিষ্ট রেজিস্ট্যান্সের মান নিতে হবে। V1 এবং V2 এর গণনা V1=IR1 1.2 × 6, অর্থাৎ V1 7.2 ভোল্টের সমান। V2=IR2 V2=1.2 × 4, অর্থাৎ V2=4.8 ভোল্ট। সুতরাং ফলস্বরূপ আমরা যথাক্রমে 7.2 এবং 4.8 ভোল্টে V1 এবং V2 কে পাই। কিরচফসের ল অনুযায়ী যখন আমরা V1 এবং V2 ভোল্টেজ যোগ করি তখন তা অবশ্যই ইনপুট ভোল্টেজের সমান হতে হবে। যখন আমরা V1 এবং V2 যোগ করি তখন আমরা 12 ভোল্ট পাই, যা ইনপুট ভোল্টেজের সমান। অতএব কিরচফসের ভোল্টেজ ল প্রমাণিত হলো। আসুন সিরিজে একই সার্কিটে 3 ওহমের আরেকটি রেজিস্ট্যান্স R3 যোগ করি। তো এখন মোট রেজিস্ট্যান্স 9 ওহম হয়ে যায়। সিরিজ সংযোগের কারণে আমরা কেবল R1, R2 এবং R3 যোগ করে এই মানটি পেয়েছি। I=V/R সূত্রে মানগুলি প্রতিস্থাপন করে মোট বর্তমান নির্ণয় করা যাক। আমরা পাই I=12/13 0.9 অ্যাম্পিয়ার, যা সার্কিট জুড়ে স্থির থাকে। আসুন V=IR ব্যবহার করে V1, V2 এবং V3 এর মান খুঁজে বের করি। V1=0.9 × 6 5.4 ভোল্ট। V2=0.9 × 4 3.2 ভোল্ট।
আর V3 ইজ ইকুয়ালস টু 0.9 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 2.7 ভোল্ট। অবশেষে যখন আমরা V1, V2 এবং V3 যোগ করি তখন আমরা 12 ভোল্ট পাবো, যা ইনপুট ভোল্টেজের সমান। এইভাবে কিরচফসের ভোল্টেজ যাচাই করে আমরা প্রমাণ করলাম। অনুশীলনে আইনটি যাচাই করার জন্য সার্কিটের সাথে সিরিজে একটি অ্যামমিটার এবং যথাক্রমে R1, R2 এবং R3 সমান্তরাল জুড়ে 3টি ভোল্টমিটার V1, V2 এবং V3 সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে সমস্ত অ্যামমিটার এবং ভোল্টমিটার তাদের নিজ নিজ রিডিং পরিমাপ করার জন্য যথেষ্ট। একটি সুইচ এস দিয়ে সিরিজ সার্কিটের সাথে ব্যাটারি বা ভোল্টেজ উৎস ভি সংযুক্ত করুন। ইতিবাচক এবং নেতিবাচক টার্মিনালের মতো মিটার এবং ব্যাটারির পোলারিটি সঠিকভাবে সংযুক্ত হওয়া উচিত, অন্যথায় সার্কিটটি ত্রুটিযুক্ত হতে পারে এবং একটি শর্ট সার্কিট হতে পারে। সার্কিটকে এনার্জাইজ করতে সুইচ এস বন্ধ করুন। নিশ্চিত করুন যে অ্যামমিটারটি 0.9 অ্যাম্পিয়ার্স রিড করছে এবং ভোল্টমিটার V1, V2 এবং V3 যথাক্রমে 5.4 ভোল্ট, 3.2 ভোল্ট এবং 2.7 ভোল্ট পড়ছে। যদি না হয় আপনি সংযোগে ভুল করে থাকতে পারেন। আপনি যখন সিরিজে রেজিস্ট্যান্স যোগ করতে থাকবেন তখন বর্তমান স্তর হ্রাস পাবে, তবে এটি সার্কিট জুড়ে স্থির থাকবে এবং প্রতিটি রেজিস্ট্যান্স জুড়ে ভোল্টেজ ড্রপের সমষ্টি অবশ্যই ইনপুট ভোল্টেজের সমান হবে। আরেকটি সার্কিট নিয়ে আলোচনা করা যাক। এখানে আপনি যথাক্রমে 12 এবং 6 ভোল্ট সহ দুটি ভোল্টের উৎস V1 এবং V2 দেখতে পারেন। দুটি রেজিস্ট্যান্স R1 এবং R2 যথাক্রমে 6 এবং 3 ওহম আছে। সমস্ত ভোল্টেজ উৎস এবং রেজিস্ট্যান্স একটি সুইচের সাথে সিরিজে সংযুক্ত থাকে। একবার সুইচটি বন্ধ হয়ে গেলে কারেন্ট উভয় উৎস থেকে রেজিস্ট্যান্সের মাধ্যমে প্রবাহিত হতে শুরু করবে এবং উৎসগুলিতে ফিরে আসবে। যেহেতু সার্কিটটিতে দুটি ভোল্টেজ উৎস এবং দুটি রেজিস্ট্যান্স রয়েছে, সবকটি সিরিজে মোট ভোল্টেজ 12 ভোল্ট এবং মোট রেজিস্ট্যান্স 9 ওহম। I is equals to V by R, সুতরাং I is equals to 18/9 is equals to 2 অ্যাম্পিয়ার। তাই আমরা 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাই। এখন প্রতিটি রেজিস্ট্যান্স R1 এবং R2 জুড়ে পৃথক ভোল্টেজ ড্রপ VA, VB গণনা করুন। VA is equals to I into R1, সুতরাং V is equals to 2 into 6, 12 ভোল্ট। VB is equals to I into R2, VB is equals to 2 into 3 is equals to 6 ভোল্ট। এখন ভোল্টেজ ড্রপ VA এবং VB যোগ করুন। আপনি এটি 12 ভোল্ট হিসেবে পাবেন, যা ইনপুট ভোল্টেজ V1 এবং V2 সমান। অতএব কিরচফসের ভোল্টেজ সূত্র প্রমাণিত হলো। এই থেকে কিরচফসের ভোল্টেজ সূত্র সংজ্ঞায়িত করা যেতে পারে এরকমভাবে যে কোনো ক্লোজ সার্কিটে উত্থিত ভোল্টেজের যোগফল ভোল্টেজ ড্রপের সমষ্টির সমান। আসুন অনুশীলনে ভোল্টেজ আইনটি যাচাই করি। আরেকটি সার্কিট যাচাই করি। সার্কিটের সাথে সিরিজে একটি অ্যামমিটার সংযুক্ত করুন, যা প্রতিটি রেজিস্ট্যান্সের R1 এবং R2 সাথে সমান্তরালে 2 অ্যাম্পিয়ার এবং দুটি ভোল্টেজ বহন করার জন্য যথেষ্ট, যা যথাক্রমে 12 ভোল্ট এবং 6 ভোল্ট পরিমাপ করার জন্য যথেষ্ট। সার্কিটে দেখানো সঠিক পোলারিটি সহ 12 ভোল্ট এবং 6 ভোল্ট সিরিজে দুটি ব্যাটারি সংযুক্ত করুন। অন অফ সুইচ এস দিয়ে সার্কিটটি সম্পূর্ণ করুন। সুইচ এস বন্ধ করে সার্কিটটিকে এনার্জাইজ করুন। পরীক্ষা করুন যে অ্যামমিটার রিডিং 2 অ্যাম্পিয়ার দেখায় এবং ভোল্টমিটার রিডিং 12 ভোল্ট এবং 6 ভোল্ট দেখায়। যদি তাই হয় তাহলে এখানে কিরচফসের ভোল্টেজ আইন যাচাই করা হলো। যদি না হয় মিটারের সংযোগ এবং পোলারিটি পরীক্ষা করুন। আপনি সার্কিটের সাথে সিরিজে সমান্তরাল সংযুক্ত ভোল্টমিটারের সাথে রেজিস্ট্যান্স যুক্ত করে সার্কিটটিকে প্রসারিত করে আইনটি যাচাই করতে পারেন। মনে রাখার বিষয়, সিরিজ সার্কিটে কারেন্ট স্থির থাকে এবং ভোল্টেজ রেজিস্ট্যান্সের মানের সাথে পৃথক হয় এবং অবশিষ্ট ভোল্টেজগুলি শূন্য থাকে। যে কোনো ক্লোজ সার্কিটে ভোল্টেজ বৃদ্ধির যোগফল ভোল্টেজ ড্রপের সমষ্টির সমান। সমান্তরাল সার্কিটে ভোল্টেজ স্থির থাকে যখন বর্তমান প্রবাহ প্রতিরোধের সাথে পরিবর্তিত হয়। অবশিষ্ট স্রোত শূন্য। সার্কিটের যে কোনো সংযোগস্থলে আগত কারেন্টের যোগফল বহির্গামী কারেন্টের সমষ্টির সমান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।